ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, মহারণ, মেগা ম্যাচ, ক্ল্যাশ অব দ্য টাইটান্স। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই যে দুটো দলের মধ্যে হবে সেইখানটাতে ধুমধুমাল লড়াই তো প্রত্যাশিত। ভীষণ জমজমাট রোমাঞ্চকর এক ম্যাচ হবে বলেই ধারণা করা যাচ্ছে। ম্যাচের রেজাল্ট সেইটা আগে থেকে কিভাবে ধারণা করা যাবে? হ্যাঁ, দুই দলের শক্তি দুর্বলতা আলোচনা করে একটা প্রেডিকশন করা যায় বটে, তবে এইরকম বড় দুইটা দল যখন বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে পরস্পরের মুখোমুখি হয়, তখন অন দ্যাট গিভেন ডেতে যেই দলটা নিজেদেরকে ভালোভাবে প্রকাশিত করতে পারবে মাঠের ক্রিকেটে ব্যাটে বলে, তারাই বিজয়ী হিসেবে বেরিয়ে আসবে। তবে এখানে কিছু ব্যাপার থাকে, যে কোনো টিম গেমেই থাকে। টিম গেমে তো টিমটাই শেষ পর্যন্ত গিয়ে যেতে বা হারে, তবে এর মধ্যেও ইন্ডিভিজুয়াল বেশ কিছু ব্যাটেল থাকে, কিছু ট্যাকটিক্যাল ব্যাটেল থাকে। সেইটা ম্যাচের রেজাল্টটা, এই ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ম্যাচের ফলাফল কি হবে সেইটা নির্ধারিত করে দিতে পারে। এরকম কয়েকটা ট্যাকটিক্যাল ব্যাটেল যদি আমরা একটু দেখি, তাহলে শেষ পর্যন্ত কি দেখতে পাই এবং শেষে গিয়ে এই ব্যাটেলগুলোতে কারা জয়ী হবে, ম্যাচের বিজয়ী কারা হবে, তা নিয়েও একটা অনুমান বোধ করেই করা যেতে পারে। ধরেন নাম্বার 1, ভারতের টপ অর্ডারের সঙ্গে জফরা আর্চারের লড়াইটা। জফরা আর্চার ইংল্যান্ডের প্রিমিয়ার পেস বোলার, ফাস্ট বোলার, যিনি ভারতের টপ অর্ডারটাকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা অবশ্যই রাখেন। যেমন ধরেন সঞ্জু স্যামসন আগের ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি অবিশ্বাস্য একটা ইনিংস তিনি খেলেছেন, 50 বলে অপরাজিত 97 রানের। এই জফরা ভার্সেস সঞ্জু স্যামসনের ব্যাটেলটা ভালো হতে পারে। গত বছর ইন্ডিয়া ইংল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ হয়েছিল, সেইখানটাতে কিন্তু এই যে জফরা আর্চার তিনি 23টা বল করেছিলেন সঞ্জু স্যামসনকে, তার মধ্যে স্যামসন 25 রান নিতে পেরেছিলেন মাত্র, এবং 3বার আউট হয়েছেন। এই জায়গাটাতে জফরা একটু এগিয়ে আছেন না? কিন্তু আবার যখন আপনি হিসাব করবেন যে ওই সিরিজটাতে অভিষেক শর্মা তিনি জফরা আর্চারের 33 বলে 61 রান নিয়েছেন, কিংবা তিলক ভার্মা তিনি 16 বলে 36 রান নিয়েছেন, তখন কিন্তু আবার ভারতের এই টপ অর্ডারটাকে একটুখানি এগিয়ে রাখতে হবে। না, বিষয়টা এরকম না যে গত বছরের রেজাল্টের প্রেক্ষাপটে এখন জফরা আর্চারকে ইংল্যান্ড লুকিয়ে রাখবে কিংবা সঞ্জু স্যামসনকে হাইড করে রাখবে ভারত, তা নয়। অথবা ধরেন তিলক ভার্মাকে আবার টপ অর্ডারে প্রমোট করবে, এরকম কোনো কিছুই হয়তো হবে না। কিন্তু এই জফরা ভার্সেস ইন্ডিয়ার টপ অর্ডারের ব্যাটেলটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাটেল হবে বলেই আমার কাছে মনে হয়। ধরেন নাম্বার 2, উইল জ্যাক্স। অলমোস্ট সার্টেনলি তিনি ইংল্যান্ডের হয়ে নতুন বলে বল করবেন, তার ওই অকেশনাল অফ স্পিন, যেইটাতে ভারতের টপ অর্ডারে টপ 3তে স্পেশালি যখন অভিষেক শর্মা এবং ঈশান কিষান দুইজন বাহাতি রয়েছেন এবং বাহাতিদের বিপক্ষে অফ স্পিনটা কার্যকর হয়। অভিষেক শর্মার এই ওয়ার্ল্ড কাপে ফর্মটাও একটু নড়বড়ে, একটু না ভালোই নড়বড়ে। একটা ম্যাচে শুধুমাত্র 30 বলে 55 করেছেন, শুরু তো করেছিলেন 3টা ডাক দিয়ে, বাকি 2টা ম্যাচে 15 আর 10 করেছেন। ফলে উইল জ্যাক্সকে দিয়ে ইংল্যান্ড ওপেন করাবেই, তিনি ঈশান কিষান তার বিপক্ষে ওইখানটাতে কার্যকর হতে পারেন উইল জ্যাক্স। গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামটাতেই উইল জ্যাক্স যে 4টা বল করেছিলেন এই দুইজনকে, অভিষেক শর্মা ও ঈশান কিষানকে, তাতে 2 রান মাত্র এসেছিল এবং ঈশান কিষানের উইকেটটাও তিনি পেয়েছিলেন। ফলে এটা হতে পারে যে যদি অভিষেক শর্মাকে তিনি আউট করতে পারেন, নাম্বার 3তে হয়তো সূর্যকুমার যাদবকে 4 থেকে 3তে তিনি নিজেকে প্রমোট করবেন ভারতের ক্যাপ্টেন, যদিও ওইটাতে তিনি খুব একটা কমফোর্টেবল না। ফলে উইল জ্যাক্সের এই ইনিশিয়াল একটা ওভার বা 2টা ওভার যে করবেন, সেইটা ভারতের টপ অর্ডারের স্পেশালি এই 2 বাহাতি তারা কিভাবে পেরিয়ে যেতে পারেন, সেকেন্ড বাহাতি পর্যন্ত নাও আসতে পারে। হয়তো সঞ্জু স্যামসন এই জায়গাটাতে কাউন্টার অ্যাটাকের রোলটা নিতে পারেন। ওই ব্যাটেলটাও আসলে খুবই ইন্টারেস্টিং হবে। নাম্বার 3, আদিল রশিদের এগেনস্টে ভারতের এই মিডল অর্ডার কীরকম করবে মিডল ওভার্সগুলোতে। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ইংল্যান্ডের এই লেগ স্পিনার খুব ভালো করছেন, তবে শ্রীলঙ্কায় যতটা ভালো করেছেন ভারতের মাটিতে আবার ততটা ভালো করতে পারেননি। তারপরেও আবার এই যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেখানে খেলা হচ্ছে, সেখানে তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড, তাতে কিন্তু 4 ওভার বোলিং করে মাত্র 16 রান দিয়েছিলেন আদিল রশিদ, 2টা উইকেটও নিয়েছিলেন। ফলে মিডল ওভার্সগুলোতে ইংল্যান্ডের এই লেগ স্পিনারের বিপক্ষে ধরেন ভারতের মিডল অর্ডারে সেইটা সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, তারা কীরকমভাবে রেসপন্ড করেন সেটাও একটা দেখার মতো বিষয় হবে সেই ব্যাটেলটাও। নাম্বার 4, জাসপ্রীত বুমরাকে ভারত কিভাবে ইউজ করবে। তারা কি
একেবারে শুরুর দিকে বেশি করে তাকে ইউজ করবে নাকি তার ওভারগুলো জমিয়ে রাখবে? ভারত চাইবে যে জাসপ্রীত বুমরাকে পাওয়ার প্লেতে ১ ওভারের বেশি অন্ততপক্ষে যেন না করাতে হয়। পরের মিডল ওভার্সের দিক থেকে হয়তো একটা ওভার আরেকটা করাবে, আর শেষে গিয়ে ওই আরও ২ টা ওভার তার জন্য রেখে দিবে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে জশ বাটলার, তিনি উইকেটে টিকে আছেন কি নেই। জশ বাটলারের বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কাটছে, কে জানে ভারতের পক্ষে ম্যাচটাতে হয়তো জ্বলে উঠবেন। সেইটা যদি হয়, সেই ক্ষেত্রে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব হয়তোবা ফোর্সড হবেন জাসপ্রীত বুমরাকে দিয়ে ওই আপফ্রন্টে ২ ওভার করিয়ে ফেলার জন্য, যেইটা ইংল্যান্ডকে পরবর্তীতে ব্যাটিংয়ের জায়গাটাতে একটুখানি রিলিফ দিতে পারে। ফলে এই ব্যাটেলটাও, জাসপ্রীত বুমরার ইউজটাও খুব ইন্টারেস্টিং হবে নিঃসন্দেহে। নাম্বার 5, ফিল সল্টের সঙ্গে আর্শদীপ সিংয়ের যে ব্যাটেলটা, সেইটাও কিন্তু ভালো। ফিল সল্টের ফর্মও ভালো নেই এই ওয়ার্ল্ড কাপে, একটা মাত্র তিনি 50 করেছেন এবং এই দুইজনের ব্যাটেলটাতে 44 বল করেছেন আর্শদীপ সিং ফিল সল্টকে, তার মধ্যে 50 রান নিতে পেরেছেন এবং 4বার তাকে আউট করেছেন। সেই 4টা আউটই ছিল হচ্ছে গিয়ে ব্যাক অফ লেন্থের বলে, শর্ট পিচ ডেলিভারিতে, এবং 18টা বলের মধ্যে 4টা বলে সেভাবে তিনি আউট করেছেন। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাউন্ডারিটা কিন্তু অনেক ছোট, ফলে ওই শর্ট লেন্থে বল করাটা একটু রিস্কিও হয়ে যেতে পারে। ফিল সল্ট ভার্সেস আর্শদীপ সিংয়ের এই ব্যাটেলটাও আসলে ইন্টারেস্টিং হবে নিঃসন্দেহে। নাম্বার 6 আরেকটা বলা যেতে পারে যে ভারতের স্পিনারদের এগেনস্টে হ্যারি ব্রুক, ইংল্যান্ডে যিনি প্রিমিয়ার ব্যাটসম্যান, এই ওয়ার্ল্ড কাপে যিনি সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন, নাম্বার 3-তে প্রমোট করার পর তো আরও ভালো তিনি খেলছেন, ফলে এই ব্যাটেলটাও গুরুত্বপূর্ণ হবে। বরুণ চক্রবর্তীর শুরুর ওভারটা ভালো করাটা গুরুত্বপূর্ণ, কেননা এইটাই তার রিদমটা সেট করে দেয়। রিদম বোলার যেহেতু তিনি অনেকটা, অক্ষর প্যাটেল একটুখানি হয়তো বা ডিফেন্সিভ বোলার, তাকে 4 নম্বর ওভার 6 নম্বর ওভারটা ইউজ করতে চাইবে ভারত আইডিয়ালি। ওইখানটাতে যদি হ্যারি ব্রুককে নিয়ে আসা যায় তার আগেই ক্রিজে, ব্রুকের এগেনস্টে তিনি কেমন করেন, 30টা বল এখন পর্যন্ত করেছেন, 3বার কিন্তু ব্রুককে তিনি আউট করেছেন। ফলে অক্ষর প্যাটেলের সঙ্গে হ্যারি ব্রুকের সেই ব্যাটেলটাও ইন্টারেস্টিং হওয়ারই কথা। এরকম চাইলে অনেকগুলোই বলা যায়, 11 ভার্সেস 11ই করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম যে 5-6টা ব্যাটেলের কথা আমি বললাম, সেইটা হয়তো বা এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ভার্সেস ইংল্যান্ড যে দ্বিতীয় সেমিফাইনাল, সেই ম্যাচের রেজাল্টটা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমি আলাদা আলাদা করে যদি ওইভাবে নাও বলে, ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ম্যাচ আপগুলোতে, এই ট্যাকটিক্যাল ব্যাটেলগুলোর জায়গাটাতে ইংল্যান্ডের চেয়ে ভারত কিছুটা এগিয়ে থাকবে, ইংল্যান্ডের চেয়ে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে। সেই কারণে এই ম্যাচটাতেও ওভারঅল এই ব্যাটেলগুলোতে যদি ভারত বেশিরভাগ ব্যাটেলে জিততে পারে, সেই ক্ষেত্রে ম্যাচ জয়ের পথেও তারা অনেকখানি এগিয়ে যাবে বলে আমার তো মনে হচ্ছে। আপনি কতটা একমত হলেন জানাতে পারেন।